অবশেষে জনগণের রায়কে বাস্তবায়ন দিল ডক্টর মুহাম্মদ ইউনূস। গণভোটের রায়কে সফল করেই ছাড়ল ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত মুখ ডক্টর মুহাম্মদ ইউনূস। নির্বাচনের আগে গণভোটের প্রচারণা করতে দেখা গেলেও নির্বাচনের পরে গণভোট নিয়ে একটা কথাও বলেনি ডক্টর মুহাম্মদ ইউনূস। যার হাত ধরে গণভোটের সৃষ্টি সে ব্যক্তি চুপ, কিন্তু প্রশ্ন, তিনি নীরব কেন? সত্যি কি নীরব, নাকি তলে তলে এমন কিছু করছে যা কেউ বুঝেনি? তা নিয়ে আলোচনা হবে আমাদের আজকের ভিডিওতে। যে গণভোট তার হাত ধরেই এসেছে, যার অর্ডারে গণভোটের প্রশ্ন উঠেছে পুরো বাংলায়, যার সিদ্ধান্তে ভোট দিয়েছেন 70% জনগণ, ভোট জিতলেও বাস্তবায়ন না করে আইনি পেচে এটাকে ফেলে রেখেছে বিএনপি সরকার। এমতাবস্থায় ইউনূস কি চুপ থাকবেন, যার নাম জড়িয়ে আছে পুরো গণভোটের সাথে? তাহলে কেনই তিনি চুপ? প্রথম উত্তর হলো, ইউনূস সাহেব ছিলেন কৌশলগত চুপ। কারণ তিনি জানেন এখন মুখ খুললে পরিবেশ আরও জটিল হতে পারে। এমন করলে বর্তমান সরকার তাকে প্রতিপক্ষের চোখে দেখবে, যার ফলে ইন্টারন্যাশনালি তার বাপ মূর্তি নষ্ট হতে পারে। যার ফলে ইউনূস ছিলেন উপযুক্ত সময়ের দিকে তাকিয়ে। দ্বিতীয় ব্যাখ্যা বলা যায়, তিনি গোপনে গেম খেলছেন পর্দার আড়ালে থেকে। ইউনূস আন্তর্জাতিকভাবে চাপ তৈরি করছেন, বিদেশি সংস্থা এবং রাষ্ট্রের সংগঠনের সাথে কমিউনিকেশন করছেন। তারেক রহমানের মন্ত্রিসভা গণভোটের রায় না মানলে বিদেশি সহায়তা আর বিনিয়োগে কী প্রভাব পড়বে তা বুঝিয়ে দিচ্ছেন। যেই কাজ পর্দার আড়ালে হলেও তার প্রভাব কঠোরভাবে বাস্তবায়িত হবে। পরবর্তীতে বলা যায়, তিনি অপেক্ষায় আছেন ছাত্র জনতার হাতে তৈরি এনসিপির জন্য। যে দল গণভোটকে সম্মান দিতে এগিয়ে, ইউনূসের পরিবার যোগ দিলেন এনসিপিতে। এটা কি কাকতালীয়, নাকি এটা এক সংকেত? একবার চিন্তা করেন, ইউনূস কি চাইবে কখনো তার দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না হয়? অবশ্যই না। এমন হলে প্রশ্ন উঠতেই পারে তার ব্যক্তিত্বের ওপর, তার রায়ের ওপর। একজন আন্তর্জাতিক মাপের নোবেলজয়ী ব্যক্তি কখনো কি চিন্তা করবে বাংলার জনগণ মনে রাখুক তার শাসন আমলে তার দেওয়া গণভোটের বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছিলেন তিনি? এমনটা কখনোই না। তাহলে ইউনূসের দাবার পরবর্তী গুটি কোন দিকে দিবেন? বিশ্লেষকদের মতে তিনি গভীর পর্যবেক্ষণ করছেন সংসদের রায়ের ওপর। বিএনপি কী রায় দেয়, আবার 11 দলীয় জোটের ঐক্যবদ্ধ আন্দোলন কী মোড় নেয়, তার অপেক্ষায় আছেন ডক্টর মুহাম্মদ ইউনূস। কিন্তু তারেক রহমানের সরকার কোনো রায় না দিলে ইউনূসের পদক্ষেপ কী হবে? বিশ্লেষকদের মতে তিনি আন্তর্জাতিক চাল খেলবেন। বিদেশি সংবাদ গণমাধ্যম বিবিসি, আল জাজিরার মতো টিভি চ্যানেলকে ইন্টারভিউতে বলতে পারেন, বাংলাদেশে 70% জনগণের রায়কে অমান্য করেছে বিএনপি সরকার। এরকম একটা পদক্ষেপই বিএনপি সরকারের জন্য সামলানো অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে ইউনূস ইউরোপীয় ইউনিয়নের সাথে সংযুক্ত হয়ে গণতান্ত্রিক সংস্কারের প্রশ্নে গণভোটের রায়কে বাস্তবায়নের পথে জুড়ে দিতে পারেন। আর এই বই বিএনপি সরকারকে গণভোট বাতিল করতে আটকে রেখেছে। ডক্টর মুহাম্মদ ইউনূস এমন সিদ্ধান্ত নিলে বিরোধী দল আর বাংলার জনগণ এক হয়ে রাজপথে নামলে গণভোট বাস্তবায়নের বিকল্প কিছুই থাকবে না। দর্শক, আপনাদের কি মনে হয়, এমন সিদ্ধান্তে কি হতে পারে? জানাবেন কমেন্ট সেকশনে। আর রিকোয়েস্ট থাকবে, ফেসবুকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আপডেট নিউজ পাওয়ার জন্য। ধন্যবাদ।